ট্রাম্প পুতিন ফোনালাপ, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে রাশিয়ার সম্মতি। খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে তরুণকে গণপিটুনি, পুলিশের গাড়ি ভাঙচুর, ওসি আহত। দেশে ফিরেছেন মিয়ানমারে মানব পাচারের শিকার 18 জন বাংলাদেশি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: ঈদ বাজারে ভারতীয় পণ্য বয়কট, বেড়েছে দেশি পোশাকের বিক্রি। ইউক্রেনে 30 দিনের জন্য জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে রাজি হয়েছে রাশিয়া। একই সঙ্গে কৃষ্ণ সাগরে নিরাপদে চলাচল নিশ্চিতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবেও সায় দিয়েছে মস্কো। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রায় 2 ঘণ্টার ফোনালাপে ইউক্রেনের স্থায়ী শান্তির বিষয়ে একমত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও 1 মাসের পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়নি রাশিয়া। ইউক্রেনকে সামরিক সহায়তা, গোয়েন্দা তথ্য দেয়া বন্ধসহ বেশ কিছু দাবি জানান পুতিন। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় সংঘাত রাশিয়া ইউক্রেন যুদ্ধ। 2022 সালে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ হতাহত ও 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 3 বছর ধরে চলা এ যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সমঝোতার পথে ইউক্রেন ও রাশিয়া। ট্রাম্পের দেয়া 30 দিনের সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাবে আগেই সম্মতি জানিয়েছিল ইউক্রেন। পুরো বিশ্ব তাকিয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে। অবশেষে স্থানীয় সময় মঙ্গলবার প্রায় 2 ঘণ্টার ফোন আলাপের পর বেশ কিছু বিষয়ে একমত হন ট্রাম্প পুতিন। হোয়াইট হাউস ও ক্রেমলিনের বিবৃতি বলছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে 30 দিন হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়েছেন পুতিন। কৃষ্ণ সাগরে নৌ চলাচলে নিরাপত্তা সম্পর্কিত প্রস্তাবেও ইতিবাচক সাড়া দিয়েছে রাশিয়া। বন্দি বিনিময় করবে রাশিয়া ও ইউক্রেন। তবে 30 দিনের পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি নন পুতিন। দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি চান তিনি। বেশ কিছু শর্ত বা দাবি জানান। এর মধ্যে রয়েছে ইউক্রেনকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করা, রুশ অধিকৃত 4 অঞ্চল থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার ও ন্যাটোতে যোগদান থেকে বিরত থাকা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানীর খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক তরুণকে পিটিয়ে গুরুতর আহত করেছেন স্থানীয় ক্ষুব্ধ জনতা। থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করে তারা। এতে থানার ওসি তদন্ত আশিকুর রহমান গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে সেনা। মফিউর রহমানের রিপোর্ট। খিলক্ষেতের মধ্যপাড়া ধর্ষণের অভিযোগে এক যুবকের উপর চড়াও স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসতে যায়। পুলিশের গাড়ি খিলক্ষেত বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকশো লোক পুলিশের উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পুলিশ সদস্য ও গাড়িতে থাকা অভিযুক্ত যুবক আহত হন। আহত হন ওসি তদন্ত আশিকুর রহমান সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। প্রত্যক্ষদর্শী জানান, শত শত মানুষ মিলে অভিযুক্ত ধর্ষণকারী ও পুলিশকে মারধর করেছে। খিলক্ষেত বাজার এখানে আমি দেখলাম পুলিশের গাড়ি দিয়া দর্শনকারীকে নিয়ে আসার সময় যখন পুলিশের তদন্ত ওসি আশিক স্যার এবং তার সাথে আরও লোক ছিল, দর্শনকারীকে যখন নিয়ে আসা ধরছে, পুলিশের উপর মানে এমন আক্রমণ করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করে। এই খিলক্ষেত থানার যেই তদন্ত ওসি আশিক স্যার আর ওনার সাথে যারা আসিল তাদেরকে মাইরা রক্তাক্ত কইরা মানে পুরো অবস্থা
খারাপ করে লেছে। এদিকে ঘটনার পর থানার নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। মিয়ানমারে মানব পাচারের শিকার 18 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের বহনকারী একটি বিমান রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা জানান, ওমান থেকে থাইল্যান্ড ভ্রমণে গেলে বেশি বেতনের প্রলোভন দেখিয়ে চীন নেওয়ার কথা বলা হয়। এরপর গাড়িতে করে তাদের মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় নেওয়া হয়, যেখানে তাদের দিয়ে সাইবার স্ক্যামে বাধ্য করা হয় বলেও জানান তারা। বিগত 6 মাস আটকা ছিলাম। ওখানকার যে পরিস্থিতি ছিলাম, যে অত্যাচার নির্যাতন করছে আমাদের, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা ওখানে জীবিত ফিরে আসবো আমাদের বাবা মার কাছে। তো ওরা আমাদেরকে নদীতে নিয়ে যায়, গিয়ে বলে বোটে উঠেও তোমাদের ওই পারে যেতে হবে। তো ওই পারে যাই, নদী পাস করার পরে ওইখানে আমরা যে লোকেশনে যাই সেটা আর থাইল্যান্ডে ছিল না, ওইটা মায়ানমারে চলে গেছে। ওখানে আমরা অন্য বছর ঈদের বাজারে কেবল ভারতীয় পোশাক বিক্রি হয় 3,000 কোটি টাকার, কিন্তু এবার ভারতীয় কাপড় বাদ দিয়ে দেশীয় কাপড়ের দিকে ঝুঁকছে ক্রেতারা। পাশাপাশি পাকিস্তান, চীন, দুবাই সহ অন্য দেশের কাপড়ও কিনছে বেশি। কেউ বলছেন ভারতীয় পণ্য বয়কট, কেউ বলছেন দেশীয় পণ্যের মান ভালো হওয়ার কারণে ভারতীয় পণ্য কিনছেন না তারা। কেবল ভারত নয়, বিদেশি পণ্য বেচা বিক্রি কমে আসলে উপকৃত হবে দেশীয় উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। একসময় ঈদ মানেই ছিল ভারতীয় পোশাকের রমরমা ব্যবসা। ভারতের বিভিন্ন চ্যানেলে প্রচারিত সিরিয়াল নাটকের নামে তৈরি পোশাক কেনার জন্য ক্রেতারা হুমড়ি খেয়ে পড়তেন। ঈদে ভারতের পোশাক কিনে না দেয়ায় আত্মহত্যা, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ির ঘটনাও পর্যন্ত ঘটেছে। তবে ঢাকার মার্কেটগুলোতে এবার ভারতীয় পণ্য নেই বললেই চলে। ক্রেতারা বলছেন এখন পাকিস্তান, চীন, দুবাই, তুরস্ক সহ ইউরোপ, আমেরিকার পণ্যই পছন্দ তাদের। চায়না, থাই, ব্যাংকক এই টাইপের কান্ট্রি ড্রেসগুলো এখন টোটালি বেশি চলছে, সো দ্যাটস এই কান্ট্রির প্রোডাক্টগুলো আমার বেশি পছন্দ। দেশীয় তো অবশ্যই নেব, সাথে যেটা ভালো লাগে। আমি কখনোই ইন্ডিয়া কিংবা পাকিস্তান কিংবা বাংলাদেশ কিংবা আমেরিকান এই ড্রেসগুলোকে ওভাবে প্রায়োরিটাইজ করি না। আমার কাছে ডিজাইন ভালো লাগলে সেটাই আমি অ্যাকসেপ্ট করি। ক্রেতা বিক্রেতারা বলছেন ভারতীয় পণ্যের চাহিদা কমে যাওয়ায় দেশি পোশাক সহ বিভিন্ন দেশের পণ্য বিক্রি বেড়ে গেছে। পাকিস্তানের ডিমান্ডটা, পাকিস্তানি যে আমাদের এইসব ড্রেস বা পণ্যগুলো সব পাকিস্তানি। এখন দেশি প্রোডাক্টের সেল আপনার অনেক আগে থেকে অনেক বাড়ছে। বাচ্চাদের যে ড্রেসগুলো আছে, তারপর লেডিস যে সব আগে থেকে বাড়ছে। ইন্ডিয়ান গারারা, সারারা, ওদের ক্যাটাগরি না সব একরকম হয়। থাইল্যান্ডের যে প্রোডাক্টগুলো, চাইনিজ যে প্রোডাক্টগুলো, ওগুলো আমাদের ভালো যাচ্ছে। কসমেটিক পণ্যেও ভারতীয় প্রাধান্য কমে গেছে। ইন্ডিয়ান প্রোডাক্ট এখনও কিছু ছিল, এখন অ্যাভেলেবিলিটি কম দেখে এখন খুবই কম। ফ্যাশন হাউসগুলো ঈদ উল ফিতর উপলক্ষে নতুন নতুন পোশাক বাজারে নিয়ে এসেছে। আবার তৈরি পোশাক শিল্পীর বড় উদ্যোক্তারাও গড়ে তুলেছেন দেশীয় পোশাকের ব্র্যান্ড। মানে ডিজাইনাররা যেভাবে সুন্দর করে ডিজাইন করে বাজারে নতুন নতুন পণ্যের সমাহার করছে, এর প্রতি আমাদের এই ক্রেতারা আকৃষ্ট হচ্ছে। আরেকটা কারণ হচ্ছে যে ভারতীয় পণ্য বর্জনের একটা বিষয় এখানে প্রত্যক্ষভাবে জড়িত আছে। ভারতীয় পণ্য কম হওয়ার পিছনে, বিক্রি কম হওয়ার পিছনে এটাও একটা কারণ। অর্থনীতিবিদরা বলছেন দেশের অগ্রগতির জন্য মেড ইন বাংলাদেশের পণ্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশ থেকে পণ্যের সুবিধাজনক বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে এখানে তুলনামূলক কম্পিটিটিভলি সেই পণ্যটি উৎপাদন করে বাজারজাত করা, সেটিতেই বাংলাদেশের ট্রেড সাকসেস। তবে ভারতীয় পণ্য বিক্রি কমলে দেশের পোশাক শিল্প এগিয়ে যাবে বলেও মনে করেন তিনি। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ধামরাইয়ে রাতের আধারে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, যাচ্ছে ইট ভাটায়। আবারও আমন্ত্রণ একুশে সংবাদে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে ফসলি জমির মাটি কেটে নেওয়া হয় ইট ভাটায়। মাটিবাহী ভারী ট্রাকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, ধুলায় আচ্ছন্ন পরিবেশ। এমন পরিস্থিতি ঢাকার ধামরাই উপজেলায়। এতে বিপন্ন হচ্ছে পরিবেশ। ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দারা পরিত্রাণ চান। ধামরাই প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মধ্যরাত,
ধামরাইয়ের সানুরা ইউনিয়নের বেলিশ্বর এলাকায় কাটা হচ্ছে ফসলি জমির মাটি, পাশেই ধান ও ভুট্টা ক্ষেত। বছরের পর বছর বেআইনিভাবে এভাবে মাটি কেটে নেওয়া হয় ইট ভাটায়। ভাটায় মাটির পাহাড় জমলেও ছোট ছোট ডোবাখালের এলাকায় পরিণত হচ্ছে ধামরাই উপজেলা। মাটি পরিবহনের ভারী ট্রাকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, ধুলায় আচ্ছন্ন থাকছে আশপাশের পুরো এলাকা। আগে ক্ষেত কামারি হইতো, খাল হয়ে গেছে, আম গাছ কাঁঠাল গাছ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে ধুলাবালিতে। ধুলার জন্য আমাদের চলাফেরা এবং বাড়িতে থাকা অনেক কষ্ট, খাদ্যের মধ্যে যায়। আমাদের ধুলার কারণে শ্বাসকষ্ট সমস্যা, সর্দি কাশি সব সময় লাগেই থাকে। ইটভাটায় কৃষি জমি কমা, মাটি এবং ইট পরিবহনের কারণে সৃষ্ট ধুলায় প্রভাব পড়ছে পরিবেশে। সঙ্গে ভাটার কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন আশপাশের বাসিন্দারা। এই কালো ধোঁয়া থেকে রোগীদের শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট থেকে নিউমোনিয়া হয়, কোনো ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকিটাও থাকে। ইটের ভাটা থেকে নির্গত কালো ধোঁয়া অথবা এই দূষিত পদার্থসমূহ বাতাসে মিশ্রিত হয়ে আশেপাশের অঞ্চলের মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি যেমন তৈরি করছে, তেমন পরিবেশগত বিপর্যয় হচ্ছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গত কয়েক মাসে প্রায় অর্ধশত অভিযান পরিচালনার কথা বলছে উপজেলা প্রশাসন। গত 2 মাসে প্রায় 30টির অধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছি, ভেকু জব্দ হয়েছে, আমরা জরিমানা করেছি আইন অনুযায়ী। ধামরাইয়ে 2 শতাধিক ইট ভাটা রয়েছে, যার বেশিরভাগই অবৈধ। এসব ভাটার কাঁচামাল কৃষি জমির টপসয়েল। প্রাণ প্রকৃতি রক্ষা ও ঢাকার নিকটবর্তী এলাকাটির ভারসাম্য ফিরিয়ে আনতে ইট ভাটার লাগাম টানা জরুরি বলছেন এলাকাবাসী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কিশোরগঞ্জে শহর এলাকার একটি ভাঙ্গারির দোকান থেকে একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে একরামপুর এলাকায় টুটুল এন্টারপ্রাইজ নামে একটি ভাঙ্গারি দোকানে অন্যান্য ভাঙ্গারি জিনিসপত্রের সাথে বোমা সদৃশ মর্টার শেলটি দেখতে পান দোকান মালিক টুটুল মিয়া। জাতীয় জরুরি সেবায় ফোন দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গারি দোকানটি ঘিরে রাখে। মাঝরাতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মর্টারটি বালু ভর্তি একটি বালতিতে রাখে। পুলিশ জানায়, অন্যান্য ভাঙ্গারির সাথে মর্টারটি অসাবধানতাবশত দোকানটিতে এসে পড়ে। বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করবে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানায় পুলিশ। যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বাবা, মেয়ে সহ 3 ভ্যান যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় ভ্যান চালক সহ 2 জন আহত হয়েছে। সকালে ঝিকরগাছার নবীনগর মোল্লা ফিলিং স্টেশন এলাকায় তারা নিহত হন। নিহতরা হলেন উপজেলার গদখালী ইউনিয়নের বামন আলী গ্রামের হাসান ইকবাল, তার মেয়ে রত্না খাতুন ও একই গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে যশোর 250 শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যশোর অভিমুখী অ্যাম্বুলেন্সটি শার্শামুখী ভ্যানটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ট্রাম্প পুতিন ফোনালাপ, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে রাশিয়ার সম্মতি। খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে তরুণকে গণপিটুনি, পুলিশের গাড়ি ভাঙচুর, ওসি আহত। দেশে ফিরেছেন মিয়ানমারে মানব পাচারের শিকার 18 জন বাংলাদেশি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।